যেমন আপনি একবার মুখ থেকে বলে ফেললেন আমি হিন্দু হয়ে গেলাম, বলার সাথে সাথেই আপনি কাফিরে পরিণত হয়ে যাবেন। নম্বর এক, কোনো মানুষ ইসলামের কোনো আদেশ ও নিষেধাজ্ঞার অস্বীকার করলে মানুষ মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যায়। নম্বর দুই, কোনো হালাল বস্তুকে হারাম মনে করলে এবং কোনো হারাম বস্তুকে হালাল মনে করলেও মানুষ মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যায়। নম্বর তিন, আল্লাহর কোনো বিধানকে সন্দেহর চোখে দেখলে মানুষ মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভয়াবহ হাদিস মুসলিম শরীফের হাদিস নম্বর 118 এর মধ্যে বর্ণিত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। অর্থাৎ আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ে সকালবেলা মানুষ মুসলমান থাকবে কিন্তু বিকালবেলা সে কাফের হয়ে যাবে, সে বিকালবেলা মুসলমান থাকবে কিন্তু সকালবেলা সে কাফের হয়ে যাবে। অর্থাৎ আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে থাকবো, কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর হাজার হাজার বার জপ করতে থাকবো, আমরা মনে করব যে আমরা তো ইসলামের সীমারেখার মধ্যে আবদ্ধ আছি, কিন্তু অজান্তে আমাদের হৃদয় থেকে ঈমান বিলুপ্ত হয়ে যাবে, আমরা অজ্ঞানেই কাফির, মুশরিক ও হিন্দুতে পরিণত হয়ে যাব। আর এই চেঞ্জিংটা এত দ্রুত হবে যে মানুষ সকালবেলা ঈমানি হালতে মুসলমান থাকবে কিন্তু রাত্রি আসার পূর্বে পূর্বে সে কাফিরে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাতৃবৃন্দ, আপনার হয়তো ব্রেনে প্রশ্ন জাগতে পারে, ঈমানের মতো এত মূল্যবান সম্পদ মুহূর্তের মধ্যে কেমন করে বিলুপ্ত হয়ে যাবে? কিছুক্ষণ পূর্বে একটা মানুষ জান্নাতের অধিকারী থাকবে ঈমান থাকার জন্য, সেই মানুষ আবার কাফির হয়ে মুহূর্তের মধ্যে জাহান্নামের অধিকারী হয়ে যাবে, এটা কেমন করে সম্ভব? প্রিয় ভাতৃবৃন্দ, আমাদেরকে এখানে ভালো করে জেনে রাখা দরকার, একটা মানুষ যেমন কলমা পড়ে অতি সহজেই ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে, এক মুহূর্তের মধ্যে ইসলামের সীমারেখার মধ্যে আবদ্ধ হতে পারে, তেমনি কিন্তু একটা মানুষ অতি সহজেই ইসলাম থেকে বঞ্চিতও হতে পারে। যেমন আপনি একবার মুখ থেকে বলে ফেললেন আমি হিন্দু হয়ে গেলাম, বলার সাথে সাথেই আপনি কাফিরে পরিণত হয়ে যাবেন। চলেন এবার আমরা জেনে নেই কোন কোন কাজের কারণে একটা মানুষ অজান্তে কাফিরে পরিণত হয়ে যায়। নম্বর এক, কোন মানুষ ইসলামের কোন আদেশ ও নিষেধাজ্ঞার অস্বীকার করলে মানুষ মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যায়। এর সব থেকে বড় উদাহরণ হলো শয়তানের সেজদা না করা। আপনি একটু ভাবেন, শয়তান একটা সেজদা না করার কারণে মরদুদ এবং অভিশপ্ত হয়ে যায়, কিন্তু আমরা হাজার হাজার নামাজ না পড়েও আমরা কাফিরে পরিণত হই না। এর কারণ হলো শয়তানকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছিল সেজদা করার জন্য, কিন্তু সে সেজদার অস্বীকার করেছিল। আর আমরা নামাজ ছেড়ে থাকি কাহিলি এবং গাফলেতি করার কারণে, কিন্তু অন্তর থেকে আমরা মেনে থাকি যে প্রত্যেকটা মানুষের উপরে নামাজ ফরজে আইন। আমরা কোনোদিনের জন্য নামাজের অস্বীকার করে থাকি না, কোনোদিন আমরা নামাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করি না, আমরা কোনোদিন এটা বলি না যে নামাজ টামাজ ইসলামের মধ্যে কিছুই নয়, সবকিছু ফালতু জিনিস, এমনটি আমরা কোনোদিনের জন্য নিজ মুখ থেকে উচ্চারণ করি না। বেনামাজিরা নামাজ ছেড়ে স্বীকার করতে থাকে যে আমরা গুনাহগ্রস্ত আছি, কিন্তু সে কোনোদিনের জন্য নামাজের অস্বীকার করে না, তাই বেনামাজিরা কোনোদিনের জন্য কাফিরে পরিণত হয় না। হ্যাঁ, তবে কোনো মুসলমান যদি নামাজের অস্বীকার করে, নামাজকে নিয়ে হাসি ঠাট্টা করে, তাহলে তার কাফির হওয়াতে কারো বিন্দু পরিমাণের সন্দেহ নাই। নম্বর দুই, কোনো হালাল বস্তুকে হারাম মনে করলে এবং কোনো হারাম বস্তুকে হালাল মনে করলেও মানুষ মুহূর্তের মধ্যে কাফেরে পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো বস্তুকে হালাল এবং জায়েজ বলে ঘোষণা করেছেন আর আপনি সেটাকে হারাম বলে দাবি করছেন, এর মানে এটাই হবে যে আপনি অস্পষ্টভাবে এটা দাবি করছেন যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভুল আর আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটাই সঠিক। আপনি আল্লাহ তাআলার কলমের উপরে নিজের কলম চালাচ্ছেন। তদ্রূপ আল্লাহ তাআলা সুদকে হারাম বলে ঘোষণা করেছেন, কোন মানুষ যদি সেই সুদকে হালাল মনে করে ভক্ষণ করে থাকে তাহলে সে মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, তবে কোনো মানুষ যদি সুদ ভক্ষণ করছে কিন্তু সে মন থেকে স্বীকার করে যে আমি যে সুদ ভক্ষণ করছি এটা আমার জন্য পরিপূর্ণভাবে হারাম, আল্লাহ তাআলা এই সুদকে পরিপূর্ণভাবে হারাম করেছেন, তবে কিন্তু সে কাফিরে পরিণত হবে না। নম্বর তিন, আল্লাহর কোনো বিধানকে সন্দেহর চোখে দেখলে মানুষ মুহূর্তের মধ্যে কাফিরে পরিণত হয়ে যায়। যেমন কোনো মানুষের
কোরআনের এই বিধানের উপরে সন্দেহ আছে বা হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণিত কোনো বিধানের উপরে সন্দেহ আছে, তাহলে মানুষ মুহূর্তের মধ্যে কাফির হয়ে যায়। যেমন এ যুগে অনেক মানুষ সুদের যথার্থতার উপরে সন্দেহ করে থাকে। অনেকে মনে করে সুদবিহীন সমাজ অসম্ভব, সুদবিহীন সমাজ অচল, আপনি লোন নিবেন আর প্রফিট দিবেন না, এটা এ যুগের যথার্থতা নয়। এই রকম সন্দেহ রাখা মুসলমানদের সংখ্যা সমাজের মধ্যে লাখো লাখো। তারা মুখ ফুটে তো অস্বীকার করে না, কিন্তু মনের ভিতরে তারা এই সমস্ত বিধানের উপরে সন্দেহ করতে থাকে। এই রকম মুসলমানদের বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হয়, যে তার মনের ওই সন্দেহকে দূর করে আল্লাহর বিধানের আস্থা জন্মাতে সক্ষম হবে।